হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে একটি ধান নিয়ে। এই ধানটি আপনি কীভাবে চাষ করবেন, এই ধানটির নাম কি এবং এই ধানের বীজের নাম কি, এইসব বীজ আপনারা কই পাবেন, এইসব বিস্তারিত জানার জন্য আমাদের ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং কমেন্ট বেশি বেশি লাইক শেয়ার করবেন। এখন আপনাদের একটু বলে দিচ্ছি, যারা যারা মনে করলেন যে একটি নতুন ধান চাষ করতে চান এবং কি অনেক ভালো ধান চাষ করতে চান এবং বেশি দামের ধান চাষ করতে চান, তাদের জন্য এই ভিডিওটি। দেখতেই পাচ্ছেন এই ধানটি মনে করলেন যে অনেক সুন্দর এবং অনেক দামি ধান। এই ধানটির নাম কি এবং এই ধানটি আপনারা কীভাবে বীজ রূপান্তর করবেন এবং কীভাবে বুনবেন, কীভাবে চাষ করবেন, এইসব বিস্তারিত আপনাদের বলে দেবো। তার আগে বলে দিচ্ছি, আমাদের সাথে সম্পূর্ণ ভিডিওটি কিন্তু দেখতে হবে। ভিডিওটি কিন্তু সম্পূর্ণ না দেখলে আপনারা কেউ বুঝবেন না। এখন আপনাদের বলে দিচ্ছি এই ধানটির নাম কি। এই ধানটি দেখেন, আপনারা হয়তো গ্রাম অঞ্চলের মানুষ এই ধানটিকে দেখে চিনে ফেলেছেন। এই দেখতেছেন তো, এই ধানটির নাম হচ্ছে, এই ধানটি কিন্তু অনেক ছোটো ছোটো ধান। এই ধানটির নাম হচ্ছে বাগুনিবিশি ধান। বাগুনবিশি ধান, এটা কিন্তু অনেক ছোটো ছোটো ধান দেখে এটাকে নাম বলা হয়েছে বাগুনিবিশি ধান। বাগুনবিশি ধান, এটা বাগুনবিশি ধান নামটি রাখা হয়েছে। এটাকে আপনারা কীভাবে আপনাদের মনে করেন যে আপনারা রূপান্তর করবেন এবং চাষ করবেন। এইটা ধানটি কিন্তু অনেক অনেক দামি ধান এবং এই ধানটিতে কিন্তু অনেক কিছু পোলাও অথবা অনেক কিছু বানিয়ে খাই, এগুলো এই ধানটি কিন্তু দাম বেশি। এবং এই ধানটি আপনি কীভাবে চাষ করবেন, এই ধানটি কিন্তু মেলা হয়, দেখেন তো অনেক হয়ে গেছে। এই ধানটি আপনি কীভাবে চাষ করবেন, বাজার থেকে অথবা হাটের থেকে অথবা দোকান থেকে আপনারা কী করবেন, এই ধানের বীজটি আপনারা কিনে আনবেন। যে বাগুনবিশি ধান দেন, এই বাগুনবিশি ধানটি এনে আপনারা গাছি ফালাবেন। গাছি ফালিয়ে সেটাকে খেতে মনে করেন যে বড় হলে সেটাকে ধান গাছিটি বড় হলে তারপর অন্য কোনো খেতে আপনারা কী করবেন, ভালোভাবে চাষ করে এবং পানি টানি দিয়ে আপনারা সেইখানে এই গাছিটি এনে বুনে দিবেন। তারপর দেখবেন যে এইভাবে হয়ে গেছে। তারপরে আপনারা কিছুদিন বড় হয়ে গেলে আপনারা কী করবেন, সার দিয়ে দিবেন। তবে বেশি সার দিলে কিন্তু পড়ে যাবে। এই দেখতেই পাচ্ছেন কিন্তু আমার ধান কিন্তু একদম পড়ে গেছে। আর কিছুটি খারুই আছে, এইগুলো মনে করেন যে সার কম পড়েছে। তার জন্য আমাদের বলে দিচ্ছি সার কম দিবেন, তাহলে আপনাদেরকে ধানটি একটু ভালো হবে। তবে মিডিয়াম দিবেন, আবার একদমই কম দিন না। একদম কম দিলে কিন্তু ধান ছোপাবে না এবং বেশি হবে না। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথেই থাকবেন। আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।